আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মোহাম্মদ রাসেল হোসেন আমেরাঠি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ভিন্ন ধর্মের মতাদর্শী যারা আমার কথাগুলো শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে তুলে ধরব নতুন করে সাবেক ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের কথা। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক সাদ্দাম হোসেন কী বলে। না, ছাত্রলীগ দেশের নাগরিক না। তুই কোথায়? তুই পালালি কেন? দেশটাকে জাহান্নামে পরিণত করেছিস। তোদের কারণে মেয়েরা ঠিকমতো তার কর্মস্থল থেকে শুরু করে স্কুল, প্রাতিষ্ঠানিক বিদ্যালয়েও ঠিকমতো যেতে পারেনি, নিরাপত্তা পায়নি। এমন কোনো দিন ছিল না যে তোদের দ্বারা মেয়েরা ধর্ষিত হয়নি। তোরা দেশটাকে লুটেপুটে প্রায় 13 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছিস। তোদের মতো কিছু কুলাঙ্গার দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। তুই এখন পালিয়ে গেলি কেন? তুই এবং আতিকানা বলেছিস 7 মিনিটে ক্লিয়ার করে ফেলবি, এখন পালালি কেন? সাধারণত আমি তুই তুকারি পছন্দ করি না, কিন্তু তোর মতো ঘৃণ্য কীটকে তুই এর চাইতে যদি অন্য কিছু থাকতো তাহলে আমি তোকে তাই বলতাম। তুই এবং তোরা আওয়ামী লীগের যত কর্মী সমর্থক আছিস, তোরা সবাই চেয়েছিলি বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে পরিণত করতে। তাই তো ব্যর্থ হয়ে সেই ভারতেই পালিয়ে গেলি। তোরা দেশের জন্য অভিশাপ মাত্র, এছাড়া আর কিছুই নেই। তোদের মতো কীটকে হয় পায়ের নিচে ফেলে পিষে ফেলা উচিত, নয়তো তোদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা উচিত। তারপরেও বলে রাখি, ভারতে বসে যদি বাংলাদেশকে নিয়ে কোনো চক্রান্ত করে থাকিস বা ভবিষ্যতে করিস, তাহলে যেখানেই থাকিস না কেন সেখান থেকে ধরে এনে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিচারের মুখোমুখি করে ছাড়বো ইনশাল্লাহ। তোর স্বৈরাচার মা দেশটাকে জাহান্নাম বানিয়েছে, যার ফলশ্রুতিতে মানুষ আগামী 100 বছরও এখান থেকে কামব্যাক করা সম্ভব নয়। দেশটাকে লুট থেকে শুরু করে এমন কোনো অপকর্ম ছিল না যে যা তোরা করিসনি। তোরা না বলেছিস ছাত্ররা রাজাকার, এখন সেই ছাত্ররাই দেশকে পরিচালনা করে যাচ্ছে। ছাত্রদের কাছে দেশটা নিরাপদ এবং ছাত্ররাই দেশে টিকে আছে। তোদের মতো দেশপ্রেমিক দেশ থেকে ভারতে পালালি কেন? তুই একটা কথা স্পষ্ট করে শুনে রাখ, তোর স্বৈরাচার আম্মা বলেছিল চট করে দেশে ঢুকে পড়বে, তিনি নাকি দেশের কাছাকাছি আছে। তুই এবং তোর স্বৈরাচার প্রধানমন্ত্রী যদি ভেবে থাকিস চট করে দেশে চলে আসবি আর জনগণ তোদেরকে কিছুই করবে না, তাহলে তুই বোকার স্বর্গে বাস করিস। তোর আম্মা হাসিনা 2009 সালে পিলখানা ট্র্যাজেডি থেকে শুরু করে 2013 সালে হেফাজতে ইসলামের অসংখ্য মানুষকে হত্যা করেছে। এছাড়াও রানা প্লাজা ট্র্যাজেডি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম ছিল না যার সাথে তোদের দল সম্পৃক্ত ছিল না। তোর স্বৈরাচার মায়ের টার্গেট ছিল আলিম এবং নামাজি ব্যক্তি, যাদেরকে এমন কোনো নির্যাতন নাই যে যা করে নেয়। আলেমরা তোদেরকে বদদোয়া করেছে কিনা তা আমার জানা নেই, তবে যে কাজগুলো তোরা করেছিস আল্লাহ তোদেরকে ক্ষমা করবেন না। আপনারা এই কুলাঙ্গারকে নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে সবাই ভিডিওটি দেখতে পারে। এই রকম প্রতিবাদমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।